আজকে আমরা পড়ব ক্লাস 6-এর গুড বাই টু দ্য মুন, মানে চাঁদকে টাটা করা, তাই তো। তো এইটা লিখেছেন দেখো কে, মনিকা হাগস। ইনি একজন ক্যানাডিয়ান অথার ছিলেন, মানে কানাডার লেখিকা ছিলেন ইনি। তো গুড বাই টু দ্য মুন এটা খুব তার একটা বিখ্যাত সায়েন্স ফিকশন, যেগুলো একটু মহাকাশ নিয়ে কাল্পনিক কিছু লেখা হয়, বিজ্ঞান নিয়ে কাল্পনিক কিছু লেখা হয়, সেগুলোকে সায়েন্স ফিকশন বলে। তো এটা একটা সায়েন্স ফিকশন। তো চলো এবার গল্পটা পড়ি। আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। স্পেস স্টেশন মানে হচ্ছে রকেট। রকেট মানে তোমরা জানো কালী পুজোর রকেটটা কিন্তু মহাকাশে যাওয়ার রকেট। আর ভিউ রুম মানে হচ্ছে রকেটের সেই জায়গাটা যেখান থেকে মহাকাশ দেখা যায়। দেখো ছবিতে রয়েছে, সে মহাকাশ দেখছে, পৃথিবীকে দেখছে। তো এই রুমটাকে বলা হয় ভিউ রুম। তো এখানে বলছে আমি বসেছিলাম রকেটের অন্ধকার ভিউ রুমে। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ। লুকড আউট মানে হচ্ছে বাইরের দিকে দেখা। তো বলছে আমি দেখছিলাম বাইরের দিকে পৃথিবীকে। ইট ওয়াজ সামহোয়াট ফিমিলিয়ার টু মি। ফিমিলিয়ার মানে চেনা। তো বলছে এটা আমার কাছে খুব চেনা। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম। বলছে আমাদের ড্রয়িং রুমে তার একটা ফটো আছে। তার মানে কার? পৃথিবীর। হ্যাঁ, পৃথিবীর একটা ফটো ছিল আমার ড্রয়িং রুমে। আই কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন মুন 15 years ব্যাক। তো আমি হচ্ছি কেপলার মাস্টারম্যান। আমি জন্মগ্রহণ করেছিলাম 15 বছর আগে চাঁদে। দেখো যে দেখছে জানাল দিয়ে, এই হচ্ছে কেপলার মাস্টারম্যান। মাই মাদার হ্যাড বিন ডেড 5 years ago। আমার মা মারা গেছেন 5 বছর আগে। She had told me stories about the earth। সে আমাকে পৃথিবীর গল্প বলতো। দ্য এক্সাইটিংলি আননোন প্লেস। এটা হচ্ছে খুবই একটা রোমাঞ্চকর অজানা জায়গা। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। আমার বাবা হচ্ছে চাঁদের গভর্নর। হি ওয়াজ গোয়িং অন এক্সপেডিশন টু দ্য আর্থ। এক্সপেডিশন মানে হচ্ছে অভিযান। তো আমার বাবা পৃথিবীর একটা অভিযানে যাচ্ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ আই অ্যাকম্পানিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। অ্যাকম্পানিং মানে হচ্ছে সঙ্গ দেওয়া। তো এই লাইনটার মানে হচ্ছে সে বলেছে এবং তার সঙ্গে আমিও যাচ্ছি পৃথিবীতে আমার প্রথম যাত্রা হিসাবে। আই লুকড ডাউন অ্যাট দ্য আর্থ। আমি নিচের দিকে পৃথিবীকে দেখলাম। ইট সিমড সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট। ফেল্ট মানে অনুভব করা। এরকম মনে হচ্ছিল আমার যে আমি পৃথিবীটাকে টাচ করতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। আমাদের আরও 15 মিনিট দাঁড়াতে হলো আমাদের যাত্রা শুরু হওয়ার আগে। ফিলিং রেস্টলেস আই লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। তো এখানে গ্লাইডেড মানে স্লিপ খেয়ে যাওয়া। স্পেস স্টেশনে তো সিঁড়ি ফিরি থাকে না, তার উপর দিয়ে লাফ দিয়ে ভাসতে ভাসতে চলে যায়। তো এই লাইনটার মানে হচ্ছে আমার একটু অস্থির লাগছিল, তাই আমি ভিউ রুম থেকে লাফ দিয়ে স্লিপ খেয়ে রকেটের মাঝখানের অংশে চলে আসলাম। আই কুড সি মাই ফাদার দেয়ার সারাউন্ডিং বাই রিপোর্টার্স। সারাউন্ডেড মানে ঘিরে থাকা। তো আমি সেখানে গিয়ে দেখলাম আমার বাবাকে চারিদিকে রিপোর্টাররা ঘিরে রয়েছে। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি। আমি আবার ভিউ রুমে চলে আসলাম যেখানে ফাঁকা ছিল, কেউ ছিল না। আই লুকড আউট ইনটু দ্য স্পেস। আমি তারপর আবার বাইরের দিকে দেখলাম। মাই মুন মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও। আমার চাঁদ, আমার বাড়ি খুব ছোট্ট লাগছিল এখন। অ্যাট হোম দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি। বাড়িতে বাচ্চারা হয়তো এখন তৈরি হচ্ছে তাদের পার্টির জন্য। দেয়ার অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ। তো সেখানে যখনই সূর্য ওঠে তখনই পার্টি করা হয়। দ্য সান রোজ অনলি 12 or 13 times
a year, so it was somewhat special for us. তো সূর্য বছরে 12 থেকে 13 বার ওঠে, তাই এটা তারা একটা উৎসবের মতন পালন করে। তো এগুলো তোমরা ভালো করে মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসবে পরীক্ষায়। The sunlight crept slowly across the surface of the moon until finally night was gone. Crept slowly মানে হচ্ছে ধীরে ধীরে ছড়িয়ে যাওয়া। তো সূর্যের আলো আস্তে আস্তে চাঁদে ছড়িয়ে যায় রাত হওয়া পর্যন্ত। তো এই অবধি তোমাদের পড়িয়েছি, অবধি পড়ে দিলাম, তোমরা পড়বে ভিডিওটা দেখে। চলো টাটা।